আপনাদের একটা ছেলেকে চাকরি দিয়েছেন উনি? না। এক ফোঁটা বিদ্যুৎ দিয়েছেন? না। একটা রাস্তা করেছেন? না। তাহলে কোন মুখে ভোট চায়? কোন মুখে ভোট চায়? আমি সাংবাদিকদের আবারও বলছি, ডিসি অফিসে গিয়ে বলে তাকে নাকি অবরুদ্ধ করে রাখছে ঘরের মধ্যে। সাংবাদিকদের কাছে লাইভ বক্তব্য দিয়েছে গতকাল এক টেলিভিশনে, বলে আমি অবরুদ্ধ, আমাকে বের হতে দিচ্ছে না, প্রচারে বাধা দিচ্ছে। কে বাধা দে? এখানে বিএনপির লোক থাকলে আমার সামনে পোস্টার লাগান, ব্যানার লাগান, কে বাধা দে আমি দেখব। কর্মী নাই, কর্মীরাও মধুর সাহেবের উপর অখুশি, কিছু পায় নাই তো। তারা এখন ভোট চাইবে কোন মুখে? কর্মীরা এখন মধুর সাহেবকে বলে আপনি এখানে কিছু করেন নাই, কোন উন্নয়ন আপনার নাই, আমরা কোন মুখে ভোট চাইব? ভোট চলে গেলে আপনি ঢাকায় চলে যাবেন, মৌসুমী পাখি, বসন্তের কোকিল, ভোট আসলে আসে, ভোট চলে গেলে চলে যায়। তখন এখানে জামা আমরা পড়ব। এই অবস্থা না বিএনপির? বলেন। তো এখন আমি আবারও সাংবাদিকদের বলছি, আমাকে কভার করার কোনো দরকার নেই। আপনার মধুর সাহেবের বাড়িতে যান, কেন বের হচ্ছে না জিজ্ঞেস করেন, কোথায় বাধা জিজ্ঞেস করেন, লজ্জায়। দয়া করে আমাদের কথাগুলো দিলেন বাধা দেয়। আমি চ্যালেঞ্জ করছি, তাকে কেউ বাধা দেয় না। তিনি নিজেই নিজেকে অবরোধ করে রেখেছে, কারণ তিনি যেখানে যান জনগণ কাছে আসে না, জনগণ সাড়া দেয় না, সেজন্য লজ্জায় যায় না, আর উল্টা দোষ দেয় যে তাকে প্রচারে বাধা দিচ্ছে, পোস্টার লাগাইতে দেয় না, ব্যানার লাগাইতে দেয় না। এখানে বিএনপি আমার সামনে লাগান, সাংবাদিকরা ছবি তুলবে, কে আপনাদের বাধা দেবে? কেন মিথ্যা কথা বলবেন? অপকর্মের জন্য আপনি কর্মীও হারিয়ে ফেলেছেন, সেটা কি আমার দোষ? যাক, আপনাদেরকে বিদ্যুৎ কত ভাগ দিয়েছি, আরে বসুনারও তো পায়নি। আমার এলাকায়, আমার যেটা ইউনিয়ন নিজের, সেখানেও 92 ভাগ বিদ্যুৎ, আর নরোত্তমপুর পেয়ে গেছে 100 ভাগ। কি তো আপনারা ভাগ্যবান না? খুশি আছেন? মধুদাম্মদ এই 100 ভাগের মধ্যে কয় ভাগ দিছে? এই রাস্তা ছিল, স্কুলগুলো আজকে কি সুন্দর। আমি করছি স্কুল বিল্ডিং, কে করছে? এই স্কুল বিল্ডিং কে করেছে? কাদের ভাই না মধুর সাহেব করেছে? বিদ্যুৎ হয়েছে ইনশাল্লাহ আগামী 1 বছরের মধ্যে আপনাদের আমার এলাকায় গ্যাস সংযোগের কাজ। মহিলারা খুশি, রান্না করবে গ্যাস দিয়া, বিদ্যুৎ পাচ্ছে, টেলিভিশনে হিন্দি সিরিয়াল দেখে।